আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছো? ইউটিউবে যাইবি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অনেক দিন হয়ে গেছে, ঈদ তো চলে গেল, ঈদের কোনো কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কারণ হচ্ছে আমার শরীরটা তেমন ভালো ছিল না, অসুস্থ ছিলাম। তো ভাবলাম আজকে আমাদের প্রিয় প্রিয় আপু ভাইয়েদের সাথে আমার আজকে ভিডিওটা শেয়ার করে নেই। ভিডিওটা করা ছিল কিন্তু আমি ভয়েস ওভার দেওয়ার ক্ষমতা ছিল না আমার কাছে। তো আজকে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নেই। এখানে হচ্ছে আমরা মেয়েদের জামা কাপড় কিনবো, সেই জন্য এই জয়েন্টস বাজারে চলে এলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, মোটামুটি ভালো মানের কাপড় ছিল, নতুন ডিজাইনের একদম। সেখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর কালেকশন ছিল, কোনো ডিসকাউন্ট ছিল না। একটার পর একটা দেখে দিচ্ছেন আমাদেরকে, তবু একটাও চয়েস হচ্ছে না। এখানের মধ্যে অনেক কুচাকুচি করে তারপরে আমরা কাপড় কিনলাম। এইবার আমার অনেক কষ্ট হয়েছে কাপড় কিনতে। একদিন, 2 দিন, 3 দিন, লাস্ট 4 নম্বর দিনে গিয়ে কাপড় কেনা হয়েছে ফাইনালি। তারপরে হচ্ছে বড় মেয়ের জন্য যে জামাটা কিনেছিলাম, যে ড্রেসটা কিনেছিলাম, সেটা আবার পাল্টানো হয়েছে। এরকম অনেক কষ্ট হয়েছে এই বছর আমার কাপড় কিনতে। কি বলবো আর, মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের মাথা নষ্ট, নিজেকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। কি করব, যেহেতু মা, তো মেয়েদের সব ছেলে মেয়েদের অনেক বায়না আবদার পূরণ করতে হয়। মা বাবা বেশিরভাগ ক্ষেত্রে মাদেরই অনেক কষ্ট সহ্য করতে হয়। বাচ্চাদের মুখে হাসি ফুটাতে হলে মাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই না? সব আপু ভাইয়েরা সেম আমার মতো। এখানে হচ্ছে যে আমাদের কিউট বাবুটা আমার কোলে আছে। এদিকে আমি আর আমার যা মিলে আরেকটা দোকানে চলে এলাম। এই তো অনেক বড় বড় এই যে কাপড়ের দোকানগুলো ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল নিউ ডিজাইনের। তো আমি আগে আগে যাচ্ছি, আমার বাসুরের ছেলে পিছন দিকে ভিডিও করতেছে। আমার সামনে হচ্ছে আমার যা। আলহামদুলিল্লাহ। এইদিকে এই যে বাসুরের ছেলে ব্লেজার কিনবে, কোট কিনবে, সেই কোটটা দেখানো হয়েছে। তো ওদের পছন্দ হয় নাই, সেই জন্য কেনাও হয় নাই। এদিকে হচ্ছে আমি আমার ছোটো মেয়ের জন্য একটা টপ প্যান্ট দেখতেছি, আর অন্যদিকে হচ্ছে এই যে আমার বড় মেয়ের জন্য একটা ড্রেস দেখতেছি। এটা হচ্ছে আমার বাসুরের মেয়ে কিনেছে এই ড্রেসটা। অনেক খুঁজাখুঁজি পর ফাইনালি আমি আমার বড় মেয়ের জামাটা কিনে ফেললাম। এই তো আলহামদুলিল্লাহ কেনাকাটা হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবার, চাহিদা পূরণ করা ঠিকমতো যায় না, কারণ হচ্ছে সব দিকে খেয়াল করতে হবে। এইদিকে হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনার খরচটাও বহন করতে হবে, একা মানুষ আপনাদের ভাইয়া, তাই না? তো কি করব, সব শক্ত পূরণ করতে হবে এক এক করে। ছেলে মেয়েদের মুখেও হাসি ফোটাতে হবে, যেহেতু বছরে 2 বার ঈদ আসে। তো এদিকে হচ্ছে আমি ড্রেসের সাথে এক জোড়া করে জুতাও কিনে দিয়েছি। এখানে হচ্ছে আমি আমার জন্য একটা শাড়ি কিনেছি। তো আমি কিনি নাই, এটা হচ্ছে মা আমাকে গিফট করেছেন। এখানে হচ্ছে এই যে বড় মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি। তো আমার মেয়েরা না নেটের জামা কাপড় বা নেটের নতুন ড্রেস, নেট জাতীয় এইরকম জামা কাপড় কিনতে পছন্দ করে না। এই তো মেয়ের জন্য একটা জুতাও কিনেছি, বড় মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য একটা জুতা কিনেছি। বড় মেয়ের জন্য অলরেডি 2টা ড্রেস কেনা হয়েছে, ছোটো মেয়ের জন্য 2টা ড্রেস কেনা হয়েছে। এগুলো হচ্ছে বড় মেয়ের।
ভাবলাম বাসায় এসে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে ভিডিও করে, কারণ অনেকে আপুরা আগ্রহী থাকেন কে কী কাপড় কিনছেন। এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য ড্রেস কিনেছি। এটা হচ্ছে ভিতরের যে স্পোর্টিং গেঞ্জি ছিল, তারপরে হচ্ছে শার্ট, দুইটা এক্সট্রা প্যান্টও কিনেছি। আলহামদুলিল্লাহ আমরা তাতে অনেক খুশি যে সুন্দর মতো আমরা ঈদটা পালন করতে পারলাম। তারপরে হচ্ছে রাত্রিবেলা আমি এখানে, ঈদের তো দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু খাওয়া দাওয়া, তাই না? সবার করে করে অনেক পিঠাপুলির ধুম পড়ে, তাই আমি ভাবলাম আজকে সিঙ্গাড়াটা করে নেই। যেহেতু আমার ছেলেমেয়েরা মিঠা জাতীয় বস্তু খেতে পছন্দ করে না, তাই আমি একটু জাল জাল করে এই যে সিঙ্গাড়াগুলো তৈরি করে নিচ্ছি। সিঙ্গাড়ার ডোটা তৈরি করে নিচ্ছি যেহেতু যেরকম আমরা পরোটার ডোটা তৈরি করে নিই সেই রকম, ভিন্ন রকম কোনো কিছু এখানে করি নাই। শুধুমাত্র এই যে কালো জিরাটা দিয়ে দিয়েছি। কালো জিরাটা দিলে কি হয়, দেখতে একটু ভালো লাগে, আর এই যে গ্যাস টেসে কোনো অসুবিধা হয় না। এখানে আমি চুলা দিয়ে এই যে সিঙ্গাড়াটা করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। সবসময় আল্লাহর নাম নিয়ে কোনো কিছু খাওয়া দাওয়া বা কোনো কাজকর্ম করলে আল্লাহ অমনি বরকত দিয়ে দেন। দেখুন মাশাআল্লাহ, আমার সিঙ্গাড়াগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই যে চুলায় প্যানটা বসিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলটা দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে আসার পর একটা একটা করে সিঙ্গাড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে থাকবে, কারণ হচ্ছে মিডিয়াম আছে এই যে সিঙ্গাড়াগুলো বাজলে ভিতরটা একদম মুচমুচে হয়, তা না হলে দেখা যায় ভিতরের অংশটা সিদ্ধ হয় নাই, বাইরের অংশটা একদম লাল লাল হয়ে যায়, পুড়ে যায়। তাই আপনারাও খেয়াল করবেন এইরকম সিঙ্গাড়াগুলো বাজতে মিডিয়াম আছে সিঙ্গাড়াগুলো বেজে নেবেন। আমি একটু উল্টো পাল্টে দেওয়ার চেষ্টা করছি, দেখতেছি যে না, নিচের দিকটা এখনো হয়নি। তারপরে একটু উল্টো পাল্টে করে দিলাম। দেখুন মাশাআল্লাহ লাল লাল হয়ে গেছে। এখন পর্যন্ত পুরোপুরি লাল হয়নি, ওপিট করে আমি বেজে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক করেননি, প্লিজ মনে করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ আপু ভাইয়েরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটা অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে কেমন সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে, খেতে খুব মজা হয়েছিল এই সিঙ্গাড়াগুলা। যেহেতু রোজার মাস চলে গেছে, একটু জাল জাল খেতে আমাদের অনেক ভালো লাগে। মিষ্টি খাবার অনেকেই পছন্দ করে না, আবার অনেকেরা মিষ্টি খাবার পছন্দ করেন। বেশিরভাগ লোকেই মিষ্টি খেতে পছন্দ করেন না, একটু জাল জাল কোনো কিছু হলে ভালো লাগে। তাই আমি একটু জাল জাল করে সিঙ্গাড়াগুলা তৈরি করে নিলাম। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটি, প্লিজ আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই ছোট্ট বোনটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে রান্নার MSK কুকিং একটা চ্যানেল আছে আমার নতুন, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সেই চ্যানেলটাতে একটু ঘুরে আসতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমি এই যে ব্রেড রোল তৈরি করব, সেই জন্য আমি ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের চারিপাশটা আমি কেটে আলাদা করে দিচ্ছি। সাইডের অংশটা রেখে দিলে কি হয়, অন্য একটা রোল তৈরি করা যায়। তারপরে হচ্ছে আমি এই যে বেলন দিয়ে একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি, একটু হালকা হাতে বেলে নেবেন। দেখুন, দেখতেই বুঝতে পারতেছেন আমি কীরকম বেলে নিচ্ছি। আমার ইউটিউবে ভিডিও ছাড়তে আমার কি জানি মনে আগ্রহ আসে না, কারণ হচ্ছে আমার শরীরটা তেমন ভালো না, অসুস্থ শরীর নিয়ে কীরকম ভিডিও করব,
অনেক দিন আগের এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। এখানে হচ্ছে আমি এই যে ব্রেড রোলটা তৈরি করব, সেই ভিতরের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি এই যে লিকুইড দুধ দিয়ে তারপরে হচ্ছে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখুন মাশাআল্লাহ বাটারটা মিশানো হয়ে গেছে। তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেটের মতো, এই যে 10 টাকা দামের 1 প্যাকেট, সেই 1 প্যাকেট মতো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি স্বাদ অনুযায়ী আমি আমার মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু আপনারা ব্যবহার করতে পারেন এখানে। তো আমি মিষ্টি এই যে চিনি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ হচ্ছে আমার ভিডিওতে একদম ভিউজ আসে না, আর কি জানি মনে আমার আগ্রহ নেই, ভিডিও করার ইচ্ছাও করে না, আপনাদের সাথে শেয়ার করারও ইচ্ছা করে না, কারণ আমি সাপোর্ট পাইতেছি না। আর কিছু কিছু আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ আমি তাতে অনেক খুশি, আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। তো এখানে হচ্ছে আমি এই ব্রেড রোলটা তৈরি করে নিচ্ছি। যে পুডিংটা তৈরি করেছিলাম সেই পুডিংটা ব্রেডের ভিতরে দিয়ে আমি রোল তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে এই যে রাত্রিবেলা এখানে মেহেদি পরানো হচ্ছে। বড় মেয়ে এই যে বাসুরের মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছেন। আর এখানে হচ্ছে আমার জার বোনের মেয়ে। তো অনেক আনন্দে কাটছে এই যে ঈদের দিনগুলো, কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। তো ভাবলাম অনেক আনন্দ যেহেতু করছি, সেই আনন্দটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেই। জানি না আজকে ভিডিওটি কার কাছে কেমন লাগেছে, কমেন্ট সেকশনে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে হচ্ছে এই যে ঈদের পরের দিনটা, এখানে হচ্ছে এই যে দেবরের মেয়ে, এখানে হচ্ছে এই যে জহরুল, এই যে আমার বাসুরের ছেলে, এখানে হচ্ছে আমার ছেলে মাহফুজ। ওরা নাকি মেহেদি দেখাচ্ছেন আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিউট কিউট বাচ্চাদের ঈদ। তো ঈদ মানেই বাচ্চাদের আনন্দ, আর কিছুই না। এই তো এখানে হচ্ছে আমার মেজো মেয়ে, বড় মেয়ে, সবাই মেহেদি পরছে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ